হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের কোষে দেখি নয়ে 15 দাগ আর 16 দাগের কোশ্চেনগুলো নিয়ে। 15 দাগের প্রথম কোশ্চেনে বলেছে পি কিউ আর ত্রিভুজে কোণ পি কিউ আর সমান হচ্ছে 90 ডিগ্রি। পি কিউ আর, কিউ কোণ সমান 90 ডিগ্রি, পি আর সমান 10 সেমি। পি আর বাহুর মধ্যবিন্দু এস, এস বলেছে পি আর এর মধ্যবিন্দু। কিউ এস এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কত হবে? দেখো পেজ নম্বর তোমাদের বলে দিচ্ছি 128 পেজে প্রয়োগ নম্বর 7 নম্বর প্রয়োগে বলা হয়েছে QS is equal to half of PR। এটা তোমাদের প্রয়োগে প্রমাণ করেছে। প্রয়োগটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা লিখে নিতে পারো, স্ক্রিনে তোমরা তুলে নিতে পারো, বা 128 পেজের যে 7 নম্বর প্রয়োগটা দেখে নাও, সেখানে প্রমাণটা করে দেওয়া হয়েছে। এখানে PR সমান 10 সেমি দেওয়া আছে, তাহলে হাফ ইনটু PR বলতে 10, তাহলে 2 5 এ 10 সমান হচ্ছে 5 সেমি। কিউ আর এর দৈর্ঘ্য, কিউ এস এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, অপশন বি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে এবিসিডি ট্রাপিজিয়ামে এবি সমান্তরাল ডিসি। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল সিডি। এবি সমান 7 সেমি, এবি সমান 7 সেমি আর সিডি সমান 5 সেমি। এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এডি আর বিসি, ই আর এফ। ইএফ এর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বের করতে বলেছে। এটা তোমাদের প্রয়োগে রয়েছে 126 পেজে, দেখবে 126 পেজে প্রয়োগ হচ্ছে 5 নম্বর প্রয়োগ। সেখানে প্রমাণ করা হয়েছে যে ই এফ সমান হচ্ছে হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এবি প্লাস সিডি। এবি 7 প্লাস 5 তাহলে 12, তাহলে হাফ ইনটু 12 সমান হচ্ছে 6 সেমি। ইএফ সমান হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে অ্যানসার। অপশন দেখে নাও, অপশন সি। পরের কোশ্চেন এবিসি ত্রিভুজে এডি মধ্যমার মধ্যবিন্দু ই। এ বি সি, এডি হচ্ছে মধ্যমা, মধ্যমার মধ্যবিন্দু বলেছে ই। বর্ধিত বি এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে ছেদ করেছে। এসি সমান, এসি সমান হচ্ছে 10.5 সেমি। এফ এমআর, ঠিক আছে? এটাও তোমাদের প্রয়োগে রয়েছে, পেজ নম্বর হচ্ছে 128 পেজের প্রয়োগ, 128 নম্বর পেজ, আর প্রয়োগ নম্বর হচ্ছে 8। এই প্রয়োগটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, 3টে প্রয়োগই দেখবে, কিন্তু এটা একটু ভালো করে দেখবে। এটাও তোমাদের আমি কোষে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এটা হয় এ এফ সমান হয় 1/3 অফ এসি, এটা প্রমাণ করা হয়। এখান থেকে এর মধ্যবিন্দু করা হয়, সেখান থেকে আমরা পাই এফ সমান হচ্ছে হাফ অফ এসি। বোঝা গেছে?
এসির মান এখানে দিয়েছে 1/3 ইন্টু এসি সমান হচ্ছে 10.5 সমান 3.5। তো সেমি হচ্ছে পরের কোশ্চেন, এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ দেওয়া আছে। এ বি সি, বিসির হচ্ছে ডি, ডি, এসির হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ, এটা দেওয়া আছে। এরপর বলেছে বি ও ডিএফ এক্স বিন্দুতে ছেদ করেছে। বি আর ডিএফ এক্স বিন্দুতে ছেদ করেছে। সিএফ আর ডি ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, এখন এই দুটো যোগ করা হচ্ছে। এবারে কিভাবে আসছে এটা আমাদের দেখতে হবে। দেখো ডি ই আর এফ হচ্ছে বিসি এসি আর এবির মধ্যবিন্দু, অতএব আমরা বলতে পারি যে ইএফ সমান্তরাল বিসি আর বি ডি এফ সমান্তরাল এসি। ঠিক আছে, যেহেতু এফ এফ ই বা ইএফ সমান্তরাল বিসি, অতএব বলতে পারি যে ইএফ সমান্তরাল বিডি। অতএব এখান থেকে বলতে পারি যে বি ডি ই এফ একটি সামান্তরিক। একই রকম ভাবে যেহেতু এটার সঙ্গে এসি সমান্তরাল, অতএব ডিএফ এর সঙ্গে সিএফ সি সমান্তরাল, অতএব বলতে পারি ডি সি ই এফ একটি সমান্তরিক। তাহলে এই দুটো হচ্ছে কি সমান্তরিক। এখন দেখো এই সমান্তরিকে ডি, এই সমান্তরিকে বি ই আর ডিএফ, কি বলছি, এই সমান্তরিকে ডি বি ডি ই এফ সমান্তরিকে বিই আর ডিএফ হচ্ছে কি দুটি কর্ণ, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এক্স হচ্ছে ডি এফ এর মধ্যবিন্দু। বোঝা গেছে? আবার বলছি যে এই সমান্তরিক বি ডি ই এফ সমান্তরিকে ডিএফ আর বি হচ্ছে কর্ণ, আর সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব বলতে পারি যে এক্স হচ্ছে ডিএফ এর মধ্যবিন্দু। একই ভাবে এই সমান্তরিকে ডি সি ই এফ, এই সমান্তরিকে ডি আর সিএফ, সিএফ হচ্ছে কর্ণ, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওয়াই হচ্ছে ডি এর মধ্যবিন্দু। এখন আমরা পেলাম কি, এবার করছি না, এই পাশে করে দেয়। এখন পেলাম কি, যদি আমরা ত্রিভুজ ডি ই এফ এর কথা বলি, এই ত্রিভুজের কি পাচ্ছি যে এক্স হচ্ছে ডি এফ এর মধ্যবিন্দু আর ওয়াই হচ্ছে ডি এর মধ্যবিন্দু।
অতএব এক্স ওয়াই সমান হচ্ছে হাফ অফ ইএফ আর এক্স ওয়াই সমান্তরাল বোঝা গেছে। আবার এ বি সি ত্রিভুজের এফ হচ্ছে এবির মধ্যবিন্দু আর ই হচ্ছে এসির মধ্যবিন্দু। অতএব ই এফ সমান হচ্ছে হাফ অফ বিসি হয়েছে। আমাদের বের করতে হবে দেখো এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই ইএফ পেলাম, এক্স ওয়াই সমান পেয়েছি হাফ ইন্টু ই এফ সমান হাফ ইন্টু ইএফ এর জায়গায় বসাচ্ছি বিসি সমান হচ্ছে 1/4 বুঝা গেছে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের কি করতে হচ্ছে, প্রথমে দুটো সামান্তরিক প্রমাণ করতে হচ্ছে, তারপর সেখান থেকে আমরা পাচ্ছি x হচ্ছে b এর মধ্যবিন্দু আর y হচ্ছে CF এর মধ্যবিন্দু। সেখান থেকে পাচ্ছি xy সমান হাফ অফ EF আর EF হাফ অফ BC। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি xy = 1/4 BC। অপশনটা দেখে নাও, অপশন বি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 5 দাগের কোশ্চেন। ABCD সমান্তরিকের BC বাহুর মধ্যবিন্দু E A B C D, BC এর মধ্যবিন্দু বলেছে E। D এবং বর্ধিত AB F বিন্দুতে মিলিত হয়েছে। DE আর বর্ধিত AB F বিন্দুতে মিলিত হচ্ছে। AF এর দৈর্ঘ্য সমান, AF সমান বলেছে, AF সমান। এখন আমরা যদি এই দুটো ত্রিভুজের কথা বলি তাহলে কি পাবো, ত্রিভুজ BEF ও ত্রিভুজ DCDE, এই দুটো ত্রিভুজের কথা বলি তাহলে পাবো কি, 1 নম্বর BE সমান হচ্ছে EC। তার কারণ এই দুটো সমান, তার কারণ হচ্ছে ই হচ্ছে BC এর মধ্যবিন্দু। 2 নম্বর কোণ BEF সমান হচ্ছে কোণ DEC, বিপ্রতিপূরক কোণ। আর দেখো এই কোণ আর এই কোণ পরস্পর একান্তর কোণ, তার কারণ AB হচ্ছে সমান্তরাল CD আর BC হচ্ছে তার ভেদক। 3 নম্বর পেলাম কোণ FBE সমান কোণ ECD, এটা কি একান্তর কোণ। আচ্ছা, অতএব আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ BEF সর্বসম ত্রিভুজ CD, আর অতএব BF সমান হচ্ছে CD, অনুরূপ বাহু। হয়েছে অনুরূপ বাহু। এখন দেখো ABCD একটি সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। অতএব AF আমাদের বের করতে হবে, তাহলে AF সমান কি পাচ্ছি, AB প্লাস BF। BF সমান পাচ্ছি কি, BF সমান হচ্ছে CD।
আর সিডি সমান এবি সামান্তরিকের বিপরীত এবি প্লাস এবি এখানে লিখে দিবে সামান্তরিকের বিপরীত তাহলে হচ্ছে 2ab a সমান হচ্ছে 2ab এটাই অ্যানসার অপশন বি এটার অ্যানসার হচ্ছে অপশন বি এরপর দেখো 16 দাগের কোশ্চেন প্রথম কোশ্চেনে বলেছে এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা এবং বিই আচ্ছা আগে একটু আঁকি তারপর নাহলে বুঝতে পারবো না যেভাবে বলেছে সেই হিসেবে আঁকা শুরু করি এবি বলেছে একটি ত্রিভুজ এ বি সি এডি হচ্ছে তার মধ্যমা এ তারপর বলেছে বি বি হচ্ছে আরেকটি মধ্যমা এডি একটা মধ্যমা আর বিডি বিই মধ্যমা পরে বলেছে যে বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ বি এর সমান্তরাল ডিএফ এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়েছে এসি সমান 8 সেমি হলে সিএফ এর দৈর্ঘ্য তোমরা এটা দেখে আমাদের কি মনে হচ্ছে প্রথমে যে অঙ্ক করলাম যে এসি রেখে 3 তাহলে সিএফ পেয়ে যাব কিন্তু ওটা নয় এখানে দিয়েছে দেখো এটার মধ্যবিন্দু এটা হচ্ছে মধ্যমা তাহলে এটার মধ্যবিন্দু অতএব এখান থেকে আমরা বলতে পারি যে এ ই সমান সি সমান কত এর অর্ধেক 4 পেয়ে গেলাম মানে এই দৈর্ঘ্য পেয়ে গেলাম 4 এখন দেখো তোমাদের 21 নম্বর উপপাদ্যে বলা হয়েছে আমার উপপাদ্যটা মনে নেই মনে হয় 21 নম্বর ঠিক আছে সেখানে বলা হয়েছে একটি যদি মধ্যবিন্দু হয় কোন বাহুর আর আরেকটি সরলরেখা যদি অন্য ত্রিভুজের বাহুর সঙ্গে সমান্তরাল হয় তখন যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি হবে এই যে বাহুটা আছে তার মধ্যবিন্দু বোঝা গেছে এটা তোমাদের 21 নম্বর উপপাদ্য আর ডিএফ হবে হাফ অফ হচ্ছে এটা তোমাদের উপপাদ্যে দেওয়া বলা হয়েছে কি কি পাবো এফ হবে এটার মধ্যবিন্দু আর এইটার দৈর্ঘ্য হবে এটার অর্ধেক যদি কি হয় ডি মধ্যবিন্দু হয় আর এটা পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এফ হচ্ছে এটার মধ্যবিন্দু তাহলে সিএফ সমান হচ্ছে হাফ অফ এটা সমান তো পেলাম 4 হয়ে গেছে একটু বুঝে বুঝে পড়বে এটা হচ্ছে आंसर পরের কোশ্চেন এবিসি ত্রিভুজে বিসি সিএ এর মধ্যবিন্দুগুলো দিয়েছে এ বিসি বিসির মধ্যবিন্দু পি এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর যদি এসি সমান 21 সেমি বিসি সমান 29 বিসি সমান হচ্ছে 29 এবি সমান 30 হয় তবে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা দেখো আর হচ্ছে আর পি কিউ হচ্ছে মধ্যবিন্দু অতএব আমরা বলতে পারি যে পি আর বা আর পি সমান হচ্ছে
এটার দৈর্ঘ্য এসির অর্ধেক, হাফ ইন্টু এসি সমান হাফ ইন্টু এসি, এসি সমান 21 রেখে দিলাম। এবার এটা পেয়ে গেলাম। এটা দেখো পি কিউ, পি কিউ হচ্ছে হাফ অফ এবি, তাহলে হাফ ইন্টু এবি, এবির জায়গায় বসাচ্ছি 30। এইভাবে ভাগ করার কোনো দরকার নেই, পেয়ে গেলাম। আর তাহলে দুটো বাহু পেয়ে গেলাম, এই দুটো বাহু, এটা আর এটা। এ কিউ, এ কিউ সমান হচ্ছে এসির অর্ধেক, এসি তাহলে 21/2, আর হচ্ছে এআর, এআর হচ্ছে এবির অর্ধেক 30/। পরিসীমা কি? সব বাহুগুলো সমষ্টি। তাহলে এ আর পি কিউ এর পরিসীমা সমান কত হবে? 2, সবগুলো দেখো সবগুলোতে হাফ হাফ আছে, তাহলে হাফটা কমন নিলে 21 প্লাস 30 প্লাস 21 প্লাস 30, ঠিক আছে, সমান হাফ ইন্টু 21 42 প্লাস 60 সমান ইন্টু 2 10 সমান 5, 51 হচ্ছে, বোঝা গেছে? 51 সেমি। এরপর হচ্ছে 16 দাগের 3। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু এ বি সি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি, বিসি, এডি এবং ডিসির মধ্যবিন্দু। তাহলে পি হচ্ছে এবির মধ্যবিন্দু হচ্ছে পি, বিসির মধ্যবিন্দু হচ্ছে কিউ, এডির মধ্যবিন্দু এক্স, এডির মধ্যবিন্দু হচ্ছে এক্স, আর সিডির মধ্যবিন্দু ওয়াই। পিএক্স সমান 5 সেমি, কিউআই এর মান বের করতে হবে। কিউআই এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। আমরা পিডি যোগ করলাম আর পিকিউ যোগ করলাম। এখন দেখো আমরা যদি এ বিডি ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজের কথা বলি, তাহলে পি হচ্ছে এবির মধ্যবিন্দু আর এক্স হচ্ছে এডির মধ্যবিন্দু, বুঝা গেছে? তাহলে কি পাচ্ছি? পি এবির মধ্যবিন্দু আর এক্স হচ্ছে এডির মধ্যবিন্দু। অতএব পিএক্স সমান হচ্ছে হাফ অফ বিসি, হাফ অফ বিডি, বুঝা গেছে? এ বিডি ত্রিভুজের পিএক্স হচ্ছে হাফ অফ বিডি, তার কারণ পি হচ্ছে এবির মধ্যবিন্দু, এক্স হচ্ছে এডির মধ্যবিন্দু। একই রকম ভাবে যদি আমরা বিসিডি ত্রিভুজের কথা বলি, তাহলে বিসিডি এর কথা বলি, তাহলে পাচ্ছি কিউ হচ্ছে বিসির মধ্যবিন্দু আর ওয়াই হচ্ছে সিডির মধ্যবিন্দু। অতএব কিউ ওয়াই হচ্ছে হাফ অফ বিডি। এটা যদি আমরা 1 নম্বর বলি আর এটা যদি 2 নম্বর বলি, তাহলে 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি? px হচ্ছে qy, ঠিক আছে? তাহলে px এর মান দিয়েছে 5 সেমি, qy সমান হচ্ছে 5 সেমি, এটাই হচ্ছে आंसर, বুঝা গেছে? পরের কোশ্চেন দেখো।
এবিসি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে। এ বিসি ত্রিভুজের বিই আর সিএফ জি বিন্দুতে ছেদ করেছে। পি কিউ যথাক্রমে বিজি আর সিজির মধ্যবিন্দু। বিজির মধ্যবিন্দু হচ্ছে পি আর সিজির মধ্যবিন্দু হচ্ছে কিউ। পি কিউ সমান দেওয়া আছে 3 সেমি। বের করতে হবে বিশিষ্ট ত্রিভুজ জি বিসি। এই ত্রিভুজে পি হচ্ছে জিবির মধ্যবিন্দু আর কিউ হচ্ছে জিসির মধ্যবিন্দু। অতএব পি কিউ বিসির সঙ্গে সমান্তরাল আর বিসির অর্ধেক ইন্টু বিসি। দেয়া আছে পি কিউ, তাহলে পি কিউ সমান 3 বা বিসি সমান 6 সেমি। বুঝা গেছে? বিসির দৈর্ঘ্য 6 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি ত্রিভুজের বিসি সিএ ও এবির মধ্যবিন্দু যথাক্রমে ডিএফ। এ বি সি, বিসির হচ্ছে ডি ই আর এটা হচ্ছে ইএফ এডিকে ও বিন্দুতে ছেদ করে। এডি সমান 6 সেমি। এ ডি এ ওর দৈর্ঘ্য আছে। এটা আগের অঙ্কের মতোই, এটা আমরা যোগ করে দিচ্ছি। যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, যে ডিএফ এফ হচ্ছে এবির মধ্যবিন্দু আর ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু। অতএব আমরা বলতে পারি যে ডি এফ সমান্তরাল এসি, অর্থাৎ ডি এফ সমান্তরাল এই কিরকম ভাবে আমরা পাবো যে ডি এফ সমান্তরাল এবি, অর্থাৎ ডি ই সমান্তরাল এ। ছবিতে তোমাদের বলে দিচ্ছি যে ডিএফ সমান্তরাল এসি, সমান্তরাল অর্ধেক লাগছে না, সমান্তরাল করছি, তাহলে সমান্তরাল যদি হয় তাহলে পুরোটার সঙ্গে সমান্তরাল যদি হয় তাহলে এটার সঙ্গে সমান্তরাল। একই রকম ভাবে ডিএফ এবির সঙ্গে সমান্তরাল, অতএব ডিএফ সমান্তরাল এটা। এখন আমরা পাচ্ছি এ এফ ডি ই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল। অতএব বলতে পারি যে এ এফ ডি ই একটি সামান্তরিক। এ এফ ডি ই একটি সামান্তরিক, আর সামান্তরিকের এই সামান্তরিকের এডি আর ইএফ দুটি হচ্ছে কর্ণ, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও হচ্ছে এডির মধ্যবিন্দু আর ও হচ্ছে ই এফ।
দেখেন এডি সমান মধ্যবিন্দু, হয়েছে। এডি সমান দেয়া আছে কত 6 সেমি, এর মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে অর্ধেক, তাহলে এও সমান হচ্ছে হাফ অফ এডি। এডি সমান হচ্ছে 6/2 সমান হচ্ছে, হয়ে গেছে। তো এই ছিল আজকের কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের যদি কোনো বুঝতেও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।